শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এভাবে শত শত ইংরেজি বাক্যকে খুব সহজে নেগেটিভ করতে পারবে। দেখো, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করতে হবে। এখানে তোমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে, শুধুমাত্র এই বিষয়টা একটু মনে রাখবা। অন অফ দ্য থাকলে নেগেটিভ করার সময়, ভেরি ফিউ ব্যবহার করতে হবে প্রথমে। অন অফ দ্য থাকলে নেগেটিভ করার সময় কি ব্যবহার করবো? ভেরি ফিউ। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি, এই বাক্যটাকে কি নেগেটিভ করতে পারবে? দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি, যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে পারো, তাহলে এভাবে শত শত ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে পারবে। কোনো রকমের মুখস্থ করার প্রয়োজন হবে না। স্যার বলছে মুখস্থ করার প্রয়োজন হবে না। ভাষা কখনো মুখস্থ করে শেখা যায় না। শুধুমাত্র 3 থেকে 4 মিনিটের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এভাবে শত শত ইংরেজি বাক্যকে খুব সহজে নেগেটিভ করতে পারবে। দেখো, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করতে হবে। এখানে তোমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে, শুধুমাত্র এই বিষয়টা একটু মনে রাখবা। অন অফ দ্য থাকলে নেগেটিভ করার সময়, ভেরি ফিউ ব্যবহার করতে হবে প্রথমে। অন অফ দ্য থাকলে নেগেটিভ করার সময় কি ব্যবহার করবো? ভেরি ফিউ। অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা ব্যবহার করবা। দেখো, ভালোভাবে দেখো, স্ক্রিন লক্ষ্য করো। ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ প্লাস আর প্লাস সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। দেখো, ভালো, ঠিক এই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে, মুখস্থ করতে হবে না। একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। দেখো, নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু এই যে অন অফ দ্য উঠে গিয়ে কি হবে? ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে দেখো, সুপারলেটিভ ফর্মের পরের অংশ, মানে এখানে সুপারলেটিভ ফর্ম বিগেস্ট, পরের অংশ কি? তাহলে রিভার্স ইন আওয়ার কান্ট্রি, তাহলে কি হবে? ভেরি ফিউ রিভার্স, ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। হয়ে গেল। ভেরি ফিউ রিভার্স ইন আওয়ার কান্ট্রি আর সো বিগ অ্যাজ দ্য পদ্মা। ঠিক এভাবে, মানে এভাবে নেগেটিভ করতে হয় যখন অন অফ দ্য থাকবে সেন্টেন্সের মধ্যে। অন অফ দ্য থাকলে এভাবে নেগেটিভ করতে হয়। এখন দেখো, আমি বলেছি না যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারলে এভাবে আরো শত শত ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে পারবে। সেটা কিভাবে? আচ্ছা, এখন ধরো এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এখন যদি এভাবে বলি, রবীন্দ্রনাথ ইজ অন অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, যদি এভাবে বলি, মিল্টন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, মিল্টন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে কিভাবে নেগেটিভ করতে পারবে? আমার মনে হয় যে পারবে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে পারবে, কারণ এটা যদি পারো তাহলে এটাও পারবে। ঠিক এটার অ্যান্সার কি হবে কমেন্টস বক্সে জানাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো স্টুডেন্টস। দেখো, এখানে শুধুমাত্র একটা বিষয় একটু মনে রাখতে হবে যে অন অফ দ্য থাকলে নেগেটিভ করার সময় ভেরি ফিউ ব্যবহার করতে হবে। ভেরি ফিউ, অন অফ দ্য থাকলে, এই যে অন অফ দ্য, এই অন অফ দ্য থাকলেই ভেরি ফিউ ব্যবহার করতে হবে। আর নিয়ম অনুযায়ী আমি যে স্ট্রাকচারটা বললাম, ঠিক এভাবে তোমাদেরকে করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। কাজে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ একটা সময় ইংরেজিটা একদম ইজি হয়ে যাবে, একদম পানির মতো ইজি হয়ে যাবে।